হাতের বানানো সেমাই এটা খেতে যেমন মজা, বানানো অনেক ইজি। যাই হোক, এখানে চাউলের গুঁড়াটা জাস্ট গরম পানি দিয়ে ডো বানিয়ে নিয়ে ওই ডোগুলো লম্বা লম্বা একদম লতানোর মতো করে পাটাতে বানিয়ে নিয়ে হাতে পিষে ছোটো ছোটো করে দিলে সেমাইগুলো তৈরি হয়ে যায়। তো যাই হোক, যারা যারা হাতে বানানো সেমাই খেয়েছেন বা বানানো অবশ্যই জানেন। আমি তো বানাইনি, আম্মু বানাইতেছিল, ওটা আমি জাস্ট একটু ভিডিও ক্লিপ নিছি। তো যাই হোক, এখানে আমি চুলাতে দুধটা বসিয়ে দিলাম। এখানে আমি 1/2 কেজির বেশি দুধটা দিয়ে দিছি, দিয়ে একটু দুধটা গরম করে নিতেছি। তো যাই হোক, 2-1টা বলক নিয়ে ভালোভাবে দুধটা গরম করে নিলাম আগে। দেন এই গরম হওয়া দুধের মধ্যে এখন আমি গুড়টা দিয়ে দিব। তো গুড়টা দিয়ে গুড়টা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গুড়টা গলে যাওয়ার পরে সাথে আমি হাতে বানানো সেমাইটা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। একটু জালে রাখতে হবে, যেহেতু হাতে বানানোর সময় ভালোভাবে সিদ্ধ হইতে হবে। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এদিক দিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। যাই হোক, সমস্যা ব্যাপার না কোনো, খেতে মজা হলেই হলো। তারপর নাড়াচাড়া করে একটু দেখতেছিলাম, অলমোস্ট আমার সেমাইটা প্রায় হয়ে গেছে। তাই সাথে এখন আমি কিশমিশটা দিয়ে দিলাম, সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য। আর হাতে বানানোর সেমাই খেতে কিন্তু অনেক মজার, আমার মনে হয় আর কি। বাইরে কেনা সেমাইয়ের থেকে হাতে বানানোর সেমাইয়ের স্বাদই অন্যরকম। তো কে বা কীভাবে খেয়েছেন বা কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানান। বা এই সেমাইটাকে আপনারা কী নামে চেনেন তাও বলবেন। তো যাই হোক, আজকে আমার সেমাইয়ের রেসিপিটা ইয়াম্মি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।